নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দুটি নির্দিষ্ট খবর তথ্য আমরা প্রতিদিন সংগ্রহ করি। আপনাদের অনেকের ফোন ধরতে পারি, অনেকের ফোন ধরতে পারি না। দুটি নির্দিষ্ট ফোন গতকাল আমাকে ভাবিয়েছে। একটি ফোন উত্তরবঙ্গ থেকে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক বলছেন, একটি নির্দিষ্ট জেলা থেকে বলছেন যে আমাদের প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমা পড়ে তার যে অনলাইনে চেকিং, সেই চেকিং করতে গিয়ে দেখছি গত মে মাসের পর থেকে আর কোনো টাকা ঢোকেনি, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে কোনো টাকা জমা পড়েনি। তো আমি বললাম যে আপনি নিশ্চিত? বললাম হ্যাঁ, আমি চেক করেই আমি আপনাকে এটা কনফার্ম করছি। আমি বললাম যে আপনি ডিপিএসসিতে আপনারা যোগাযোগ করছেন না কেন? বলে যোগাযোগ করেছি। ওরা বলছেন ওরা দেখছি। আমার পরবর্তী প্রশ্ন তাকে ছিল যে এটা কি আপনার ক্ষেত্রে হয়েছে না আরও অনেকের ক্ষেত্রে হয়েছে? তিনি আমাকে যা বললেন আরও বহু মানুষের ক্ষেত্রে হয়েছে, যে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা ঢোকার কথা, কর্মচারীদের কাছ থেকে যে টাকাটা কাটা হয়, সেই টাকাটা শেষ পর্যন্ত কিন্তু তাদের ক্ষেত্রেও ঢোকেনি নির্দিষ্ট অ্যাকাউন্টে, অন্তত তার প্রমাণ তারা পাননি। পরবর্তীকালে কেউ ঢোকাবেন কি না, ঢুকছে কি না, কোনো সিস্টেমের দোষে ঢুকছে না, এরকম হচ্ছে কি না, আমরা সেই বিতর্কে যাচ্ছি না। দ্বিতীয় ফোনটা পেয়েছিলাম রাজ্য পুলিশের এক কর্মচারীর কাছ থেকে। সঙ্গত কারণেই তাদের পরিচয় আমি এখানে দেব না। তিনি বললেন, শোনবাবু, আমার ক্ষেত্রেও বা আমার পরিচিত অনেকের ক্ষেত্রেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কিন্তু ঢুকছে না, ঢোকেনি। অন্তত যে নেটে সার্চ করতে গিয়ে যেটা আমরা খুঁজে বার করি অনলাইনে, সেই সিস্টেমে দেখতে পেলাম না যে আমার অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সরকার জমা দিয়েছে। স্বাভাবিকভাবে এই সমস্ত প্রশ্নটা নিয়ে আমাকে ভাবিয়েছে। দেখুন, ডিএ একটা প্রতারক সরকার মারছে, সরকারি কর্মচারীদের হকের ডিএ মারছে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন মারছে, এগুলো সব ঠিক। এবং এই প্রতারক সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ক্ষমতায় থাকলে আলটিমেটলি কেউ ডিএটা আর পাবেন না, নির্বাচন চলে গেলে যদি ক্ষমতায় তারা ফিরে আসেন। এটা হলফ করে বলো না, এটা গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে। তাহলে মমতা করছেন কেন? কৌশলগত কারণে করছেন। এই করতে করতে দেখবো, এই পাঠাবো, এই ঢোকাবো করতে করতে নির্বাচনটা ক্রস করতে দেবেন। যদি বা কিছু টাকা পাঠান, নির্বাচন গেলে চোখ বন্ধ করে আপনাকে বলে দিচ্ছি এই সরকার তো দেউলিয়া সরকার হয়ে গেছে, সরকার চলতে পারছে না। ফলত সেই সরকার শেষ পর্যন্ত ডিএর বাকি অংশ দেবেন না, কোনো না কোনো কৌশল করে 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 যা করছেন। আমি গতকালও বলেছি, আমি আজকেও বলছি, 3 তারিখ ডিএ সুপ্রিম কোর্টে গিয়ে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করলেন, 9 তারিখে গিয়ে রিভিউ পিটিশন করলেন, আবার 13 তারিখে ফিনান্স দপ্তরকে দিয়ে নোটিফিকেশন বার করলেন, সেটা আবার সারফেসে এলো না। 15 তারিখ গণেশ কুমার ইলেকশন ডিক্লেয়ার করার পর 45 মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স যে আমরা ডিএটা দেবো, আবার বকেয়া ডিএটা দেবো। আবার ওই ফিনান্স দফতরে যে নোটিফিকেশান 13 তারিখ হয়েছিল, সেটাকে সারফেসে আনা হলো 16 তারিখ। এই যে কৌশল, মরিব কৌশল করি মরিব, এই সরকার প্রতারক সরকার হচ্ছে। প্রত্যেকটা ধাপে ধাপে আমি কৌশল করব এবং দিনের শেষে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, কন্ট্রাকচুয়াল কর্মী এবং অসংখ্য শিক্ষিত বেকারকে ঠকাবো। ঠকানোর জন্যই তো একটা সরকার তৈরি করেছেন, একটা পারিবারিক তোলাবাজির সাম্রাজ্য তৈরি করার জন্য উনি করেছেন। ফলত আলটিমেটলি দিনের শেষে কী সংকট আসতে পারে, যেমন একটা সংকট, আমি 2টো ফোন পেয়েছি। আপনাদের কাছে যদি পিএফের টাকা না ঢোকে, সেই সংক্রান্ত কোনো যদি ডকুমেন্ট থাকে, আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে একটা কল করে দেবেন। ডকুমেন্ট আমাদের দরকার। ডকুমেন্ট প্রকাশ্যে আনবো না, কথা দিচ্ছি। আমি ভাস্করবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম যে পিএফের টাকা সরকারি কর্মচারীদের কাছ থেকে টেকে সেই টাকা কেন ঢুকছে না, আপনারা কি অনুসন্ধান করেছেন? কারণ আমি যখন 2টো ফোন পেয়েছি উত্তরবঙ্গ থেকে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, রাজ্যের একজন পুলিশ কর্মচারী, তখন তো অ্যালার্মিং। আমি বলছি সরকার আরও কতভাবে নিরন্তর মানুষকে ঠকাবে। আমি সেই দিন যখন সরকার বলেছিল যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি ক্যাটাগরি যারা সরকারি কর্মচারী আছে তাদের প্রভিডেন্ট জিপিএফে আমরা টাকা ঢোকাবো, কিন্তু 2 বছর তারা তুলতে পারবে না। ওইখানেই আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই সরকার ওই জিপিএফের টাকা ঢোকাবে না। টাকা ঢোকালে তো তার তোলার অধিকারটা পাওয়া উচিত। একজন মানুষের মৌলিক অধিকার হচ্ছে তার সাশ্রয় করা, বাঁচানোর টাকা তিনি ব্যবহার করবেন। সেই টাকাটাকে পর্যন্ত এই প্রতারক সরকার, প্রতারক মহিলা 2 বছরের লক করে দিয়েছে। লক করার পেছনে কারণ তাহলে কি তাই যে টাকা আমি জমা দেব না? আমি জানি না, আমি সেই অঙ্কটাতেই নিরন্তর খোঁজ রাখবো। আমি আবারও বলছি, আমি ভাস্করবাবুর সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলেছি, ডিটেলসে কথা বলেছি, গতকাল অনেকক্ষণ কথা হয়েছে। কিন্তু আমি আপনাদের কাছে বলছি, আপনারা যারা সরকারি কর্মচারী, যারা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এমনকি গ্রুপ ডিরও যারা কর্মচারী, তাদের প্রভিডেন্ট ফান্ডটা একটু চেক করুন। সেই প্রভিডেন্ট ফান্ডে শেষ কোন মাসে জমা পড়েছিল। কারণ আমার কাছে যে 2টো ফোন এসেছিল, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক উত্তরবঙ্গ থেকে, একজন রাজ্য পুলিশের কর্মচারী,
যে তারা কিন্তু বলছেন ওই মার্চ আর মে 2025 তারপর থেকে কোনো টাকা ঢোকেনি। যদি অভিযোগ সত্যি হয়, আমি বলছি ক্রিমিনাল মাইন্ডসেটের এই সরকারের বিরুদ্ধে আরও সর্বাত্মকভাবে সবাইকে নামতে হবে। আপনাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য থাকলে কথা দিচ্ছি কোনো পরিচয় ডিসক্লোজ হবে না। স্ক্রিনশট তুলে যে ডকুমেন্টটা পাচ্ছেন যে শেষ কবে আপনি এর প্রভিডেন্ট ফান্ডের টাকা পেয়েছেন, একটু স্ক্রিনশট তুলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আর অবশ্যই নাম্বারের পাশে আপনি যখন হোয়াটসঅ্যাপ করবেন জিপিএফ কথাটা লিখবেন, জিপিএফ। নাম্বার অবশ্যই 9830426078, 9830426078। আপনার প্রভিডেন্ট ফান্ডের স্ক্রিনশট তুলে যে আপনার কবে লাস্ট টাকা ঢুকেছে, যদি দেরি অনেক আগে ঢুকে থাকে আর না ঢুকে থাকে আমাদের জানাবেন, কারণ আমি ভাস্করবাবুকে সমস্ত তথ্যটাগুলো দেবো। পরিষ্কার বলেছি এই প্রতারক সরকারের আরেকটা প্রতারণার ছক কি তারা বুনছেন। কি বললেন ভাস্কর ঘোষ আমাদের প্রশ্নের উত্তরে, শুনুন। ভাস্করবাবু নমস্কার, আমি সন্ময় বলছি। হ্যাঁ দাদা নমস্কার। বলছি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে দুটো ইনপুট আছে, আমি প্রথমেই আপনার কাছে বলি। সেটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে আমি একটা ইনপুট পেলাম। একজন প্রাইমারি স্কুলের শিক্ষক বলছেন যে তার যে এর ওই অর্থাৎ জিপিএফ এ যে সরকারের পক্ষ থেকে টাকাটা জমা দেওয়ার কথা, টাকাটা জমা হচ্ছে না। তিনি স্বাভাবিকভাবে তার পরিচয়টা দিতে চাইলেন না, বললেন শর্মাবু আমাদের আলিপুরদুয়ারে আমার একাধিক বন্ধু বান্ধব এই ঘটনা ঘটছে, এটা আপনাকে জানালাম, আপনি চেক করুন। এক। দুই হচ্ছে একজন পুলিশ কর্মচারী, তিনিও তার অভিজ্ঞতার সমান, তিনি রাজ্য পুলিশে কাজ করেন, তারও পরিচয়টা আমাদের আড়ালে থাকুক। সেটা হচ্ছে তিনি বলছেন যে আমাদের যে প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা ঢোকার কথা, সেটা যে আমরা চেক করতে যাচ্ছি, গিয়ে দেখছি সেখানে কোনো টাকা জমা পড়েনি। এ খবর কি আপনাদের কাছে পৌঁছেছে? প্রশ্ন এক। প্রশ্ন দুই, আপনারা কি এর বিরুদ্ধে কোনো মুভমেন্টের দিকে যাবেন যে প্রভিডেন্ট ফান্ডে যদি সত্যি রাজ্য সরকার টাকা না জমা দিয়ে একটা নতুন করে খেলা শুরু করে? কি বলবেন? হ্যাঁ, প্রথম কথা বলি যে হ্যাঁ, এই খবরটাকে বের করে নিয়ে আসার জন্য আপনি যেভাবে সচেষ্ট আছেন তার জন্য ধন্যবাদ জানাই। হুম। এই সরকার কর্মচারীদের ডিএ মেরেই শুধু শান্ত হয়নি এবং ক্ষান্তও হয়নি। কর্মচারীরা, এটা রাজ্যবাসীর জানা উচিত যে বেতনের, তারা যে বেতন পান সেই বেতনটা কিন্তু তারা কর্ম করেন বলে বেতনটা পান। সেই বেতনের একটা অংশ বাধ্যতামূলকভাবে তাদেরকে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতে হয়। হুম। এই প্রভিডেন্ট ফান্ডে কিন্তু অনেকের ধারণা আছে যে যত টাকা আমরা রাখি তত টাকাই হচ্ছে সরকারও জমা রাখেন। বিষয়টা তা কিন্তু নয়, সেটা ভুল ধারণা। আমাদের টাকা যেটা আমরাই জমা রাখি, আমরা যতটুকু জমা রাখি সেইটুকুই আমাদের জমা পড়ে। এই টাকাটা রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট হয়ে ট্রেজারির মাধ্যমে সেটা যায় হচ্ছে এজি বেঙ্গলের কাছে। এজি বেঙ্গল মূলত একটা কেন্দ্রীয় সংস্থা, তারা ব্যাপারটাকে, এই যে ফান্ড, সেই ফান্ডটাকে ম্যানেজমেন্ট করে। হুম। এখন যেটুকু খবর আমরা পাচ্ছি সেটা হলো মে মাসের পর থেকে কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না, অনলাইনে কোনো দেখতে পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে এজি বেঙ্গলের কাছ থেকে যেটুকু খবর আমরা নিয়েছি তারা বলছেন যে আমাদের সফটওয়্যারের কাজ চলছে বলে এটাকে আপডেট এখনো হয়নি। কিন্তু সাথে সাথে তারা আবার এটাও বলছেন, এখনো মানে অসমর্থিত সূত্রের খবর, যে সেপ্টেম্বর মাসের যে পিএফ এর পয়সা সমস্ত স্তরের কর্মচারী, কিন্তু এখানে রাজ্য সরকারি কর্মচারী, রাজ্য পোষিত কর্মচারী কিন্তু পৃথক নয়, সমস্ত স্তরের রাজ্য সরকারি কর্মচারী, তাদের টাকা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে বকেয়া। মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হতে চললো। তাহলে এত মাসের টাকা কিন্তু রাজ্য সরকার আমাদের কাছ থেকে টাকা, আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের পিএফ অ্যাকাউন্ট গুলোতে জমা পড়েছে, কিন্তু সেই টাকাটা জমা পড়েনি এজি বেঙ্গলের কাছে। এটা যদি হয়, এটা যদি সত্যি হয়, তো দু একদিনের মধ্যেই আমরা সেই রিপোর্টটা সত্যি মিথ্যার মানে বিষয়টা পাবো। পেলে পরে এটা যদি সত্যি হয়, একটা কথাই বলছি যে মুখ্যমন্ত্রীকে আমরা বলেছিলাম তো যে আন্দোলন শেখাবো আপনাকে, এরপরে আমরা বলবো, মানে পরিষ্কার বলে দিচ্ছি যে কিভাবে ধরে আপনার গদিটাকে উল্টাতে হয়, এবং এই গদি উল্টানো থেকে যে আপনি কোনো মতেই বাঁচতে পারবেন না, সেটা কিন্তু আমরা পরিষ্কার ওয়ার্নিং দিলাম আপনাকে। আমরা দরকার হলে প্রেস কনফারেন্স করে সবাইকে, রাজ্যবাসীকে শুধু জানানো নয়, এবং আগামী দিনে ভবিষ্যতে আমরা মানে এটাকে নিয়ে, মানে এর থেকে বড় চিটিংবাজি আর কিছু হয় না। এবং শুধু মমতা ব্যানার্জিকেই আমরা মানে ইয়ে করবো না, আমাদের মনে হয় তার থেকে বেশি করে কর্মচারীদের আরো এগিয়ে গিয়ে যেসব প্রাক্তন মুখ্য সচিবদেরকে এই সরকার উপদেষ্টা হিসেবে রেখেছে, এদেরকেও ধরা দরকার। আমাদের ডিএ মেরেও এদের শান্তি হয়নি। আমাদের ভবিষ্যৎ নিধি প্রকল্প মানে ফান্ডে যেটুকু টাকা আমাদের জমা হচ্ছে, সামান্য টাকা, সেই টাকাটাকেও পর্যন্ত এটা হাত দিচ্ছেন। মানে এটা এত বড় আস্পর্ধা, আমার মনে হয় এটার একটা শেষ থাকা প্রয়োজন।
এটাকে যদি কেউ মনে করেন যে মানে এমনি কথার কথা বলা হচ্ছে, তারা ভুল ভাববেন। দেখতে থাকুন যে ভবিষ্যতে আমরা কি করতে পারি। হ্যাঁ ভাস্করবাবু, আপনার কাছে আমার শুধু একটাই অনুরোধ থাকবে, আমি যেসব জেলা থেকে যে ইনপুট গুলো পাবো আপনাদের কাছে পাঠাবো, একটু বিষয়টা নিয়ে সিরিয়াসলি দেখুন, কারণ এই প্রতারক সরকার শুধু সরকারি কর্মচারীদের ডিএ মারছে না। যদি এই অভিযোগ সত্যি হয়, আমি আবার কোর্ট আনকোর্ট বলছি, যদি এই অভিযোগ সত্যি হয় যে প্রভিডেন্ট ফান্ডের টাকা ওই প্রতারক সরকার, এই প্রতারক মহিলা জমা দেওয়াচ্ছেন না, এ তো ভয়ানক। মানে সরকারি কর্মচারীদের পক্ষে তো এর থেকে বিপজ্জনক আর কিছু হতে পারে না। না, বাস্তবিক একদম এর থেকে বিপজ্জনক আর সত্যি করে কিছু হতে পারে না। আমি আমার টাকাটা জমা রাখছি, সেই টাকাটা সরকার মেরে দিতে পারে কোন অধিকারে? কে তাকে সে অধিকার দিয়েছেন? হুম। মানে আমি আপনার কাছে অনুরোধ রাখছি দাদা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি শুনছি। আমি আপনার কাছে শুধু অনুরোধ রাখছি, আমি জেলাওয়ারি বিভিন্ন জেলার আম, আহ, বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে আমি খবর নিচ্ছি, আমি খবর সংগ্রহ করছি। আপনাকেও আমি বলছি, মানে আমি সমস্ত সরকারি কর্মচারীদের বলছি, আপনি পুলিশের কর্মচারী হতে পারেন, প্রাইমারি, আপার প্রাইমারি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের, বিভিন্ন আন্ডারটেকিং এর, বিভিন্ন সরকারি অফিসের যারা সরকারি কর্মচারী রয়েছেন, তারা আপনারা চেক করুন, ফিজিক্যালি ম্যানুয়ালি চেক করুন, মানে নেটে চেক করুন যে আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা জমা হচ্ছে কিনা। কারণ প্রভিডেন্ট ফান্ডের টাকাটা মেরে দিলে মানে দিস উইল বি আ ক্রিমিনাল অফেন্স। এবং যে দুটো অভিযোগ আমার কাছে এসছে, সঙ্গত কারণেই বুঝতে পারছেন তারা অফিসিয়ালি বাইট দিতে চাইছেন না, ভয়ে আছেন, কিন্তু বলছেন শর্মাবু আমি নয়, আমার বন্ধু বান্ধবরা চেক করে আমরা কোনো পাচ্ছি না, নথি পাচ্ছি না, যেখানে দাঁড়িয়ে আমার টাকাটা জমা পড়েছে কিনা আমি বুঝতে পারছি না। আমি রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের বলছি, আপনার প্রভিডেন্ট ফান্ডের এটা চেক করুন যে সরকার জমা দিচ্ছে কিনা। আর আমাদের এই নির্দিষ্ট 9830426078 একটু জিপিএফ বলে একটু লিখে পাঠান। আমি ভাস্করবাবু কথা দিচ্ছি, আমি এই জিপিএফ বলে যারা লিখে পাঠাবেন, যাদের জমা পড়ছে না, আমি সমস্ত তথ্য আপনার কাছে পৌঁছে দেবো। একটু ধন্যবাদ। দেখবেন এদের হয়ে লড়াইটা, ধন্যবাদ। যখন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আপনারা সর্বাগ্রে সামনে থেকে লড়াইটা করেন, তো মানুষের ভরসা বিশ্বাসের জায়গা সংগ্রামী যৌথ মঞ্চ, আপনারা এটার দিকে একটু নজর রাখুন প্লিজ, অনুরোধ রাখছি। হ্যাঁ, এবং এর সাথে আমরা এটাও জানিয়ে রাখি যে সংগ্রামী যৌথ মঞ্চ হয়তো ভবিষ্যতে সাধারণ মানুষের ইস্যুগুলোকে নিয়েও এরপরে লড়াই শুরু করবে। আমরা চাই যে মানুষ দীর্ঘদিন থেকে বলছিলেন যে শুধুমাত্র কর্মচারীদের নয়, অন্যান্য মানে সাধারণ মানুষের যেসব সমস্যা, সেই সমস্যাগুলোকে নিয়েও আপনারা নামুন। আমরা এবার সেদিকে ধীরে ধীরে মানে সংগ্রামী যৌথ মঞ্চকে এস্টাবলিশ করানোর চেষ্টা করছি। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ ভাস্কর, অনেক ধন্যবাদ।